ঘূর্ণিঝড় রেমালে আমাদের কি অবস্থা দেখেন। আমাদের মরিচ ক্ষেত, নিচু জমির মরিচ ক্ষেত এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। গাছে কিছু মরিচ ছিল, আর মরিচ এখন গাছে হইতো আবার, কারণ বৃষ্টির পরে গাছে ফুল আসছিল। সেই গাছ এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। কিছুই করার নেই, চোখের সামনে সব কিছু ভেসে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখতেছি, তাছাড়া কোনো উপায় নেই। তো যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন এই জায়গা থেকে আমরা কতটুকু মরিচ পেতাম এবং কি পরিমাণে মরিচ হইতো। এখন কাঁচা মরিচের অনেক দাম, আর এই মুহূর্তে আমাদের মরিচ খেতে একদম পানির নিচে প্লাবিত। তো মরিচের কেন দাম হয় এখন সেটা অবশ্যই বুঝতে পারতেছেন, শুধু আমাদের না, সবারই একদম ফসলের জমি পানির নিচে প্লাবিত। সেই সাথে আমাদের উঁচু জমির কৃষির কি অবস্থা সেটা একটু আপনাদের দেখাই চলেন। শুধু যে নিচু জমি তাই না, উঁচু জমির অবস্থা খুবই খারাপ। আমাদের খামারের নারকেল গাছ দেখেন, বাতাসের তীব্রতা কতটা ছিল এখন হয়তো বুঝতে পারতেছেন। ঘূর্ণিঝড় রেমালের একদম নারকেল গাছ কাত হয়ে হেলে পড়ছে। সেই সাথে উপরের যে মরিচ গাছগুলো ছিল সেই মরিচ গাছগুলো একদম বেকাতারা অবস্থা, খারাপ হয়ে গেছে। একটা কচু গাছ, সেই কচু গাছটাও ঘূর্ণিঝড় রেমালে দেখেন এই যে কাত হয়ে পড়ে গেছে। তো মরিচ গাছগুলো উঁচু জমির যেগুলো সেইগুলো দেখেন একদম একদিকে কাত হয়ে গেছে। ধানের বীজ করছিলাম, সেই ধানের বীজও এখন খুবই খারাপ অবস্থা। এই যে মালসা গাছের যে মাচা, সেই মাচাও একদম পানির নিচে। গাছে মরিচ হয়েছিল, এই যে পাকা মরিচ দেখেন, পাকা মরিচ এই যে কি পরিমাণে, সব একদম নষ্ট হয়ে গেছে। রোদ নেই এখন, শুকানোর কোনো ব্যবস্থা নেই। গাছে এই যে কি পরিমাণে মরিচ ছিল। এখান থেকে এই যে গাছের জাংলা দেখেন একদম ভেঙে পড়ে গেছে। আর ধানের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেইটা একটু দেখাই। প্রতি কেজি ধান কিনছিলাম 480 টাকা করে, সেই ধান এখন এই যে দেখেন বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে একদম গাছগুলো একদম ধানের চারাগুলো গোড়া থেকে উঠে গেছে এবং বৃষ্টিতে ধুয়ে মুছে একাকার। কলা গাছ ভেঙে পড়ছে, উপরে কতগুলো গাছ এই যে ভেঙে পড়ছে। মানে এই বন্যায় যে পরিমাণে ক্ষতি হয়েছে সেটা আসলে হিসাব করলে অনেক। সেই ক্ষতির কথা আর কি বলবো। তো এখন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বন্যা পরবর্তী আমাদের খামারের অবস্থা হচ্ছে এটা দেখেন, চারদিকে একদম নদী হয়ে গেছে। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন বেশি করে, আর সবাইকে দেখার সুযোগ করে দেন যে আমাদের বর্তমান কী অবস্থা। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।